ডাক্তার তাসনিম জারাকে প্রকাশ্যে ধর্ষণ হুমকি দিচ্ছে। কল্পনা করেন, এখন কিন্তু নারীবাদীরা কথা বলবে না, এখন প্রগতিশীল যারা নারী আছে, বিশেষ করে তসলিমা নাসরিনের যারা ফলোয়ার, ওনারা এখন কোনো বিবৃতি কিছুই বলবে না। তাসলিম যারা তো ভিন্ন মতের বা ওনাদের মতে এখন কথা বলবে না, কিন্তু যখন আলেমরা একটু বোরকা নিয়ে হিজাব নিয়ে কথা বলবে, হ্যাঁ হুজুররা নারীদের শেষ করলো, আলেমরা নারীদেরকে ধ্বংস করছে, অথচ প্রকাশ্যে একজন নারীকে হুমকি দিচ্ছে, এখন কোনো প্রতিবাদ নাই। আমরা হিজাবের পক্ষে কথা বললে আলেমদেরকে নিয়ে তারা ট্যাগ দিয়ে তারা কথা বলে, মানে সন্ত্রাসীরা প্রকাশ্যে একজন নারীকে তারা ধর্ষণ দিচ্ছে। আফগানিস্তানে কয়েকদিন আগে একটা নিউজ দেখেছেন আপনারা, ভূমিকম্পতে ওখানে সবাইকে উদ্ধার করতেছে, অথচ আমাদের দেশের মানে বামপন্থী নিউজগুলোতে বলছে না তালেবান ওই হুজুররা মোল্লারা নারীদেরকে চিকিৎসা দিচ্ছে না, অথচ সম্পূর্ণ ভুয়া। একটুতে আফগানিস্তানকে নিয়ে বা হুজুরদেরকে নিয়ে একটু নিউজ করলে তারা শান্তি পায়, অথচ দেখেন একজন শিক্ষিতা নারী তাসনিম যারা কেমন সবাই জানে, কোভিড করোনার সময় সে প্রতিটা মুহূর্তে আপডেট, কিভাবে এই অসুস্থ জাতিকে সুস্থ করা যায়, প্রতিটা মুহূর্তে সে কিন্তু প্রচুর মানে ভিডিও দিয়ে আমাদের অনেক কল্যাণ করেছে। সে একজন শিক্ষিত নারী, সে কোন মতাদর্শে আমি এটাও জানতে চাচ্ছি না, আমি কিন্তু সে একজন নারীকে এই আধুনিক যুগে প্রকাশ্য ধর্ষণ ঘোষণা দেয়, এদের কি বিচার হতে পারে? ধর্ষণ বিচার এরা কোনোদিন মুখ দিয়ে কথা বলতে পারতো না যদি ধর্ষণ বিচার যদি আল্লাহর আইন দিয়ে যদি করা হয়, আল্লাহর আইন দিয়ে যদি বলা হয়, এভাবে নারীদেরকে কোনোদিন বাজে কথা বলতে পারবে না যদি কোরআন দিয়ে বিচার করা হয়, যেটা আল্লাহ বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম দিয়ে যদি ধর্ষণ বিচার যদি করা হয়, বিবাহিত হলে তোমরা সঙ্গীসার করে দিবে, কোরআনে আইন। আর অবিবাহিত হলে তোমরা 100 বেত্রাঘাত করবে। যারা নারীদেরকে বাজে কথা বলবে, নারীদেরকে যারা ঠাট্টা মস্করা করবে, তাদেরকে ইফটিজিং যারা করবে, তাদের বিচার কোরআন দিয়ে যদি করা হয়, কোনো নারীর দিকে কোনো বাজে কথা বলে কেউ সাহস পাবে না। কিন্তু আল্লাহর আইন তো যখন আমরা বলবো না সবাইকে বস্তার মধ্যে প্যাকেট করে ঢোকাবে, দেখছেন ঢাকা ভার্সিটিতে যদি ইসলামী দলেরা যদি ক্ষমতায় যায় পুরো দেশটাকে প্যাকেট করে ঢুকাবে, কই কোনো আলেম কোনো হুজুররা বলছে নারীদেরকে ধর্ষণে হুমকি দিচ্ছে? দেখান আপনারা, এখন তো এরা দিচ্ছে, কই এখন কথা বলে না, এখন প্রগতিশীলরা কথা বলবে না। আলেমরা শরিয়ার বিধান বললেই না হুজুররা নারীদেরকে বস্তার মধ্যে প্যাকেট করবে, কিন্তু পৃথিবীতে কোনো দিন দেখেছেন কোনো আলেম, কোনো হুজুর, কোনো বক্তা কোনো নারীদেরকে প্রকাশ্যে ধর্ষণ হুমকি দিচ্ছে, কোনো ইফটিজিং করেছে? এরকম আপনারা নজির কোথাও পাবেন না একটাও।